নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হলো মহা সমারোহে দুবরাজপুরে। দুবরাজপুরের লোবায় শিল্প করতে আসা বেসরকারি কর্মীদের আটকে রেখে বিক্ষোভ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মিলন মেলার শুভ উদ্বোধন নানুরে। খয়রাসোল ব্লকে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দেবতা ও ভক্তদের নিয়ে বনভোজন হেতমপুরে। নতুন বছরের প্রথম দিনে দুবরাজপুর পাহাড়েশ্বরে পর্যটকদের ভিড়। জেলা নৃত্য গান মেলা শেষে 2025 বর্ষকে বরণ বাজি ফাটিয়ে। দুবরাজপুর শহর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মহা সমারোহে। আজ বুধবার 1 জানুয়ারি তৃণমূল কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটা হয় এবং পরে প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয়। এদের উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, তৃণমূলের দুবরাজপুর শহর সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, সনাতন পাল, সাগর কুণ্ডু, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। এছাড়াও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। দলীয় পতাকা উত্তোলনের পর কর্মীদের মাঝে বক্তব্য রাখতে গিয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান বলেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে পিছিয়ে পড়েছি, সর্বোপরি আমাদের বিধায়ক নেই। বীরভূমে 11টা বিধায়কের মধ্যে 10টা তৃণমূলের, সেখানে 1টি বিজেপির। এটা যাতে না হয়, আজকে এত কর্মী রয়েছি, আমরা যদি সবাই সমবেতভাবে দায়িত্ব নিই তাহলে দেখবেন আগামী নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করব। এদিন তিনি আরও জানান, কাউন্সিলর সহসভাপতি আমরা সকলেই রয়েছি, আমরা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে পিছিয়ে পড়েছি এবং সর্বোপরি আমাদের বিধায়ক নেই। বীরভূমে 11টা বিধায়কের মধ্যে 10টা তৃণমূলের, সেখানে 1টা বিজেপির। এইটা যাতে না হয়, আমাদেরকে আজকে এত কর্মী রয়েছি, আমরা যদি সবাই সমবেতভাবে দায়িত্ব নিই তাহলে দেখবেন আগামী নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করব। এবং মমতা ব্যানার্জির যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর মমতা ব্যানার্জির প্রকল্প শুধু কন্যাশ্রী শুধু ভারতবর্ষ নয়, বিদেশে সমাদিত, বিশ্ববন্দিত, আজ সবুজ সাথী বিশ্ববন্দিত মমতা ব্যানার্জির অনেক প্রকল্প রয়েছে, সেগুলো আমাদেরকে বাস্তবায়িত করতে হবে এবং আগামী নির্বাচনে আমাদের শহর থেকে তৃণমূল কংগ্রেসকে একটা ভালো লিড দিতে হবে, এটা আমাদের শপথ করতে হবে। সকলে সুখে থাকুন। অন্যদিকে দলীয় পতাকা উত্তোলনের পর কর্মীদের মাঝে বক্তব্য রাখেন তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি। এদিন তিনি বলেন, পৌরসভা নির্বাচনে আমরা জয়লাভ করছি, অথচ লোকসভা নির্বাচনের নিরীক্ষে আমরা পিছিয়ে থাকছি। এদিন তিনি আরও বলেন, জয়লাভ করছি অথচ লোকসভা নির্বাচনের নিরীক্ষে আমরা পিছিয়ে থাকছি। আমরা বিগত লোকসভা নির্বাচনে দুবরাজপুর ব্লক এবং খয়রাসোল ব্লককে মিলিত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা দুবরাজপুর শহর থেকে, দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে অনেক ভোটে এগিয়ে আছি। আমরা যাতে সেই লড়াইটাকে জারি রাখতে পারি এবং দুবরাজপুর পৌরসভায় 4-5টা ওয়ার্ড নয়, 16টা ওয়ার্ডেই যাতে আমরা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে পারি, সেটা আমাদেরকে সচেষ্ট হতে হবে। তাতে কোথায় গিয়ে আমাদের ভুল আছে, ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমাদের অবিলম্বে মিটিয়ে নিয়ে আগামী 2026 সালকে সামনে রেখে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মধ্যে পেয়েছি বীরভূম জেলার সভাপতি, বীরভূম জেলার কান্ডারি মাননীয় অনুব্রত মণ্ডলকে। তিনি দীর্ঘদিন আমাদের মধ্যে ছিলেন না, তিনি আবার সমহিমায় এখানে উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। তার নেতৃত্বে আগামী দিন আমরা দুবরাজপুর নয়, সারা বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্ত জায়গার মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো, এই আশা আমরা রাখি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়।
এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। একটি সংস্থা বাতিলের পর নতুন একটি সংস্থা দায়িত্ব পেয়েছে লোবা এলাকার কয়লা উত্তোলন অর্থাৎ কয়লা শিল্পকে বাস্তবায়িত করার। তবে বেসরকারি সংস্থার বিরুদ্ধে নতুন করে একটি অভিযোগ তুলতে দেখা গেল লোবা কৃষি জমি রক্ষা কমিটির তরফে। ওই সংস্থার বিরুদ্ধে নতুন করে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ হলো সংস্থাটি প্রশাসনিকভাবে জমির মালিকদের থেকে জমি না কিনে দালাল মারফত জমি কেনার চেষ্টা চালাচ্ছে। আর এখানেই আপত্তি লোবা কৃষি জমি রক্ষা কমিটির। তাদের স্পষ্ট দাবি, দালাল মারফত জমি কেনা বেচা কোনোভাবেই চলবে না। তারা কখনোই শিল্প বিরোধী নয়, তবে শিল্প করতে গেলে অবশ্যই প্রশাসনিক পর্যায়ে বীরভূম জেলা শাসকের উপস্থিতিতে বৈঠক করে উপযুক্ত প্যাকেজ ঘোষণার পরই শিল্প করা যাবে। এছাড়া ওই পঞ্চায়েতের আমুরি গ্রামে কয়লা উত্তোলনকারী সংস্থার যে অফিস রয়েছে সেটিও বন্ধ করার কথা বলা হয়। জানা গেছে গতকাল মঙ্গলবার 31শে ডিসেম্বর দুপুরে ওই বেসরকারি সংস্থার কয়েকজন কর্মী লোবা গ্রাম পঞ্চায়েতের বরাড়ি গ্রামে যায় জমি চিহ্নিতকরণ করতে। তাদের দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বরাড়ি গ্রামে তাদের ধাওয়া করে। সেখান থেকে ওই কর্মীরা পালিয়ে গেলেও পরে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা এবং তারপর তাদের আনা হয় কৃষি জমি রক্ষা কমিটির অফিস ঘরে। সেখানেই প্রায় ঘণ্টা তিনেক তাদের তালা ঝুলিয়ে ঘরবন্দি আটক করে রাখা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও তারা ছিলেন কিছুটা দূরে। পরে কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার ঘটনাস্থলে আসেন এবং গ্রামবাসীদের শান্ত করেন। এরপর দুবরাজপুর থানার পুলিশ আধিকারিকরা ধর্ণামঞ্চে আসেন ও কৃষি জমি রক্ষা কমিটির অফিস ঘরের ভেতরে যায় কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক ও পুলিশ। গ্রামবাসীদের কথা অনুযায়ী নতুন করে একটি মুচলেখা লেখানো হয় এবং তারপরে আটক হওয়া সংস্থার এই কর্মীদের ছেড়ে দেওয়া হয়। এদিন কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার জানান, আজকে সকালবেলায় এই 4 জন অফিসার আমাদের ওই বরাড়িতে ওনারা ওই জমি দেখাশোনা করার জন্য এসেছিলেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর আগেও একবার প্রায় দিনই আসে, আর কিছু লোকাল দালাল আছে তাদের মাধ্যমে এইগুলো করছে। প্রথমত হচ্ছে এই প্রজেক্টের এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর যে এনওসি লাগে সেই এনওসিটা আসেনি। এরা হঠাৎ করে জমি কিনতেও আরম্ভ করে দিয়েছে এবং কিছু লোকের মদতে, লোকাল লোকের মদতে এবং কিছু নেতৃত্বস্থানীয় লোক আছে তারা এই মদতে তাদের বলছে যে কৃষি জমি রক্ষা কমিটি আর কোনো লোক নেই। এর আগেও আপনারা জানেন একবার করেছিল মাস 3 আগে। আমরা কোনোদিনই শিল্প বিরোধী ছিলাম না, এখনও শিল্প বিরোধী নয়। আমাদের সামনেই পাচামি হয়েছে, পাচামির মতো প্যাকেজ দেখ এরা। আমরা শিল্প করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ আমাদের যে সমস্ত বাচ্চা ছেলে আছে, আমাদের ছেলে পিলে, আমাদের গরিব মানুষ, দিনমজুর, পাট্টাদার, বর্গাদার, দিয়ে ভূমিহারা জমির মালিকরা তো আছেই, তারা কেউ কিছু পাবে না। তাদেরকে কিছু না দিয়ে এইখানে শিল্প করার জন্য কিছু লোকাল দালালের মাধ্যমে কিছু গরিব মানুষ আছে, কিছু মধ্যবিত্ত লোক আছে, তারা শুধু কোম্পানিকে নানান রকমভাবে বোঝাচ্ছে এবং শিল্প করার জন্য ইয়ে করছে। কিন্তু প্রথম সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত ডিএম সাহেব আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই লেভেল কমিটিকে কিচ্ছু জানায়নি, ডিএম সাহেবকেও জানায়নি কোম্পানি। হ্যাঁ, তাহলে কি করে শিল্প হবে? আর আমরা কোনো কোম্পানির সঙ্গে ডাইরেক্ট কোনো কথা বলবো না। আমরা চাই ডিএম সাহেব একটা রেজুলেশন হোক, ডিএম সাহেবের টেবিলে মুখ্যমন্ত্রীর যে এনওসি আছে সেই এনওসিটা আসুক, ডিএম সাহেব বলুক আমাদেরকে। যবে ডিএম সাহেব আমাদেরকে জমি ছেড়ে দিতে বলবো আমরা ছেড়ে দেবো, কিন্তু ডিএম সাহেবকে আমাদের লাগবে। দীর্ঘ কয়েক ঘন্টা এখানে আটক ছিলেন এই রেশমি কোম্পানির কর্মীরা বা আধিকারিকরা, ঠিক কি কারণে তাদেরকে ছাড়া হলো? আমার তাদেরকে একটা এর আগেও আপনারা জানেন মুজলেখা একটা নেওয়া হয়েছিল, আবার এবারেও একটা মুজলেখা নেওয়া হলো যে এইখানে একটা অলিখিতভাবে একটা অফিস চলছে এবং সেই অফিসটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের ডিএম সাহেবের যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে বসে আমাদের আলোচনার মাধ্যমে শিল্প করতে হবে। এমনি মাঠে ঘাটে বসে শিল্প হবে না।
প্রশাসনের জায়গায় যেতে হবে, রেগুলেশন হবে, মানুষ জানবে, আমরা মানুষকে জানাবো, শিল্প হবে, কোনো অসুবিধা নেই। ওনারা কি আপনাদের সঙ্গে কথা বলছেন না? না, আমাদের সঙ্গে কোনো রকম প্রশাসনের টেবিলে বসে আলোচনা করছেন না। আমাদের সঙ্গে ওনারা আলোচনা করছেন কিভাবে, আপনি একটু হোটেলে বসুন, আপনি একটু অমুক জায়গায়, কেন আমরা বসবো? হোটেলে তো বসার এটা কোনো ইয়ে না, এখানে হাজার হাজার লোকের ব্যাপার আছে, কেন হোটেলে বসলে তো সমস্যার সমাধান হবে না, ওখানে তো কোনো রেগুলেশন হবে না। আমরা চাই যে কোনো জায়গায় রেগুলেশন, অ্যাডমিনিস্ট্রেশন জায়গায় ডিএম সাহেবের টেবিল তো সবচেয়ে ভালো জায়গা। মুখ্যমন্ত্রীর নির্দেশ দেখ, আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি, মুখ্যমন্ত্রী যেভাবে বলবে ডিএম সাহেবকে আমরা সেইভাবে প্রজেক্ট করবো। আমরা চাই পাঁচামির মতন পরিষ্কার প্রজেক্ট হোক, পাঁচামিতে যেমন একটা স্বচ্ছ প্রজেক্ট হচ্ছে, আমার এলাকাতেও যেন স্বচ্ছ প্রজেক্ট হোক, গরিব মানুষের মুখে যেন দুটো হাসি দেখতে পাই, ওইভাবে হবে না প্রজেক্ট। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিলন মেলার শুভ উদ্বোধন হয় আজ বুধবার 1 জানুয়ারি। এদিন সকাল থেকে নানুর বাসাপাড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মিলিয়েছিলেন। পদযাত্রার পর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এরপর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই সকলকে উত্তরীয়, পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও মূল মঞ্চে কাজল শেখকে বিশেষভাবে রূপোর 600 গ্রামের মুকুট দিয়ে সম্বোধন করা হয়। এই মিলন মেলায় উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূলের অন্যান্য কর্মীবৃন্দ। এই মিলন মেলা চলবে 7 দিন বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু, সেই দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন? মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করব। তিনি বন্ধ করেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো। তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলোর জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে
সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি, সে কথাটাই আমি বলব। মঞ্চে কতগুলি স্টল হয়েছে এবং কী কী পরিকল্পনা? এখনও পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে 700-র উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60,000 মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চমানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। অন্যান্য বছরের ন্যায় এবছরেও 28তম বর্ষপূর্তি উপলক্ষে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য, জেলা, ব্লক সহ বুথ স্তরীয়গতভাবে পালিত হয়। খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এলাকার 10টি অঞ্চল সহ ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাংগঠনিক আলোচনা, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দল গঠনের ইতিবৃত্তান্ত তুলে ধরা হয়। পরবর্তীতে নাগরাকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল ও মিষ্টি এবং কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন জানান, আজকে আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আমরা ব্লকের সর্বত্র প্রতি অঞ্চলগুলোতেও পার্টি কার্যালয়ে আজকে পতাকা উত্তোলন করি। তারপর আমাদের ব্লকের যে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস, সেই পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন এবং অনুষ্ঠান করার পর প্রতি বছরের মতো এবারেও আমরা ঠিক করেছি যে হসপিটালে যেসব রোগীরা অ্যাডমিশন আছে এবং অন্যান্য রোগী যারা আছেন তাদের মধ্যে ফল বিতরণ এবং শীতবস্ত্র মানে কম্বল দান কর্মসূচি যেটা আছে সেটা আমরা আজকে করলাম। এবং করার পর আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানেও আমরা ডাক্তারবাবুদিকে, নার্স ম্যাডামকে প্রত্যেককে ধন্যবাদ দিলাম ওনাদের সহযোগিতায় এবং আমাদের তৃণমূল দলের সৌজন্যে এই দিবসটা আমরা পালন করলাম এইভাবে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 74
074051555। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের হেতমপুরে শ্রী গৌরাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হেতমপুরের মহারাজ শ্রী রামরঞ্জন চক্রবর্তী। প্রাচীনকালে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বনভোজনের রীতি প্রচলিত রয়েছে। কালের নিয়মে সে রাজাও নেই, রাজত্বও নেই। বহু বছর ধরে এই বনভোজন অনুষ্ঠান বন্ধ ছিল। গৌরাঙ্গ মঠে মন্দিরের দায়িত্ব নেওয়ার পর থেকে আবার রীতি মেনে শুরু হয় বনভোজন অনুষ্ঠান। তবে বর্তমানে তা আরও জাঁকজমকপূর্ণ হয়েছে, যোগ হয়েছে গৌড়ীয় রীতিনীতি। আর প্রাচীন সেই রীতি মেনেই ইংরেজি বছরের প্রথম দিন মন্দিরের পেছনে থাকা জঙ্গলে ভগবানকে নিয়ে ভক্তদের বনভোজন অনুষ্ঠিত হয়। জানা যায় আজকের দিনেই 2007 সালে হেতমপুরের রাজা মাধবীরঞ্জন চক্রবর্তী তাদের হাতে মন্দিরের ও দেবতাদের সেবার দায়িত্ব তুলে দেন। সে কারণেও এই দিনটাকে একটু আলাদাভাবে উপভোগ করা হয়। বনভোজনে একেবারে রাজকীয়ভাবে এদিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, এছাড়াও শ্রীকৃষ্ণ, গোপালজি ও বনমালীকে নিয়ে ভক্তদের বনভোজনের রীতি বছরের পর বছর ধরে হয়ে আসছে হেতমপুরের এই গৌরাঙ্গ মঠে। এদিন হেতমপুরের গৌড়ীয় মঠের অধ্যক্ষ শ্রী ভক্তি বারাদি ত্রিদণ্ডী মহারাজ জানান, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় গুরুদেব কি জয়। আজকে হলো আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠের বনভোজন মহা মহোৎসব। বনভোজন শব্দ থেকে আপনারা বুঝতে পারছেন, বন প্লাস ভোজন। বনে গিয়ে ভোজন করেন কে? বনমালী কৃষ্ণ। আজ আমরা কৃষ্ণ, গোপাল আর কৃষ্ণ হলেন জগন্নাথ, তাদেরকে নিয়ে গেছি। সেখানে গিয়ে আমাদের বনভোজন অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন স্থান থেকে আমাদের ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন সকলেই। এবং মঠের যে নিজস্ব জায়গা রয়েছে পিছনের দিকে বনচত্বর, যেটার নাম হয়েছে জগন্নাথ উদ্যান, সেই জগন্নাথ উদ্যানে আমরা ওখানে প্রভু জগন্নাথকে নিয়ে গেছি। গোপাল গিয়েছেন, আমাদের গুরুপাদ পদ্ম, রাধা শ্যামলালজি আলোকরূপে গিয়েছেন। সেখানে গিয়ে আজকে ওখানে বাড়িতে সবই হবে এবং ভক্তবৃন্দ তারপর ওখানে থেকে প্রসাদ পাবেন। আজকের এই অনুষ্ঠান চলছে একেবারে প্রত্যেকটি 1 জানুয়ারি 2025, বছরের প্রথম দিন। সবাই সমাগত হয়েছেন ভগবানের কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য। আপনারা তো অনেক জনজাগতিক ফিস্ট অনুষ্ঠান করে থাকেন আনন্দ উল্লাসের জন্য, কিন্তু এখানে ভগবানকে নিয়ে আমরা করছি, তাতে দিব্য আনন্দ, চিদানন্দ লাভ হয়। তাই সকলেই অংশগ্রহণ করেছেন, যে যেখানে আছেন দর্শন করুন প্রভু জগন্নাথকে এবং সকলেই সুখী হন বছরের প্রথম দিনে। জয় গুরুদেব কি। বলছি যে আজকের দিনে মানে ভক্ত এবং দেবতাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে? আজকে প্রধানত জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেবের খিচুড়ি খুব প্রিয়, ওই জন্য ওখানে খিচুড়ান্ন হয়েছে। ভোগের তো আমাদের সবই থাকে, পরমান্ন থাকে, সাদা অন্ন থাকে, পুষ্পান্ন থাকে, বিভিন্ন ভাজাভাজি রয়েছে, ফুলকপি, আলু, রসা ইত্যাদি রয়েছে, আবার মিষ্টি মিষ্টান্ন রয়েছে, অনেক কিছু রয়েছে এবং ভক্তরা সব নিয়ে আসুন, সব ভোগে লাগিয়ে দেওয়া হয়। আমিও সব বলে শেষ করতে পারবো না কথা। আজকে দিনভর কি চলবে? আজকে দিনভর প্রত্যুষী থেকে আমাদের মঙ্গল অনুষ্ঠান শুরু হয়েছে। প্রত্যুষী আমাদের মঙ্গল আরতির পর আমরা নগর সংকীর্তন করেছি, মন্দির পরিক্রমা, নগর সংকীর্তন, ফিরে এসে আবার বনে গিয়ে সেখানে বিগ্রহ আলিপ্য আমাদের নিয়ে গিয়েছি, সেখানে গিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করে এসেছি। ওখানে ভক্তবৃন্দ সকাল থেকে জনযোগ করেছেন। এরপর আমরা এখন ভাগবত পাঠে বসবো। পাঠ কীর্তন হওয়ার পরে ওখানে আবার ভোগ আরতি হবে। ভোগ আরতি হয়ে যাওয়ার পরে ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হবে। এই প্রসাদ পর্ব চলবে প্রায় 4-5টা পর্যন্ত। তারপর আবার মূল মন্দিরে ফিরে নিয়ে তারপর আবার মেন মন্দিরে এখানে প্রভু ফিরে আসবে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, গোপাল আছেন, গুরুবর্গের আরতি। জয় গুরুদেব কি জয়। হরি হরি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দুবরাজপুর পাহাড়েশ্বরে প্রকৃতির মনোরম পরিবেশ পিকনিক করতে আসা পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। আজ বুধবার 1 জানুয়ারি বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এসছেন পর্যটকরা। পিকনিক করার পাশাপাশি পর্যটকরা পাহাড়ও ঘুরে দেখছেন ও নতুন বছরের আনন্দ উপভোগ করছেন। তবে এবার পাহাড়েশ্বরে কোনো জোর সাউন্ড সিস্টেম বাজেনি। প্রশাসনের নির্দেশ মেনেই চলছে পিকনিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ।
লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা সিউড়ি বীরভূমের উদ্যোগে গত 26শে ডিসেম্বর সিউড়ি ইরিগেশন কলোনিতে শুরু হয়েছিল দ্বাদশতম বীরভূম জেলা নৃত্য গান মেলা। গতকাল মঙ্গলবার 31শে ডিসেম্বর তা শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পরে গান মেলার একযুগের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন বীরভূম জেলা শাসক তথা সঙ্গীত শিল্পী বিধান রায়। উল্লেখ্য, এবছর রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্র, গীতিকার সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণ রেখে অনুষ্ঠান হয়। রাত 12টায় বাজি ফাটিয়ে 2025কে বরণ করা হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।